खुशकी चिमोती पर मेरे हातिमी है दामने की मुस्तफा लगाम है भमर का ना तो बाकी परवा मैं डूबूंगा फिर भी किनारा करूंगा अल्लाहुम्मा सैयदना मोहब्बत जुड़े जुड़े पड़ी बलागल हुदा बिकमालिही कशाफत दुजा बिजमालिही मोहम्मद मुस्तफा तुम ही हबीबे पाक दारो शफीए आशिया मुश्किल कुशाए रोज महशर हो बलगल उला बिकमालिही कशाफत बिजमालिही हसनत जनियो आए ताजदारे अफलाहातुल जमील सुल्तान शरीर अर्श बारी अब शहंशाह दो जहां दुनिया सवाली रौजा की बलावल उला बिकमालिही कशाफत जा बिजमालिही हसनात जमीओ बिस्वालिही আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ প্রশংসা সিদ্ধসানা পাওয়ার যোগ্য আর মালিককে সেই মহিয়ান গরিয়ান আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ান ওয়া আম্মা শানুহু যিনি সারা পৃথিবীর সৃষ্টিকর্তা সৃজনকর্তা পালনকর্তা স্রষ্টা সত্তা ওই আল্লাহ সকল প্রশংসা পাওয়ার মালিক আমরা সেই আল্লাহ পাকের শানে আল্লাহর দেওয়া জবান আল্লাহর দেওয়া শক্তি আল্লাহর দেওয়া জিহ্বা দুই ঠোঁট নড়ায়া আল্লাহর দেওয়া শক্তি দিয়া মহাব্বতে ভক্তি আর ইহতিমামের সাথে গুরুত্বের সাথে মহাব্বতের সাথে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। সকলে আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আরো শত কোটি দরুদ ও সালাম নাজেল হোক পাঠাইয়া দেন যিনি বিশ্বের দুলাল আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম রহমতে আলম রহমতে সাকালাইন হাবিবে কিবরিয়া আম্বিয়াদের সরদার সৈয়দুল আম্বিয়া জনাবে আরবিয়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वस्सलातु वस्सलाम। कभी बोले नहमदे मजतबा पैदा न करते আসমান ও জমিন पैदा ना हुए। হাদিসে কুদসির মধ্যে আছে লাউলাকা লা মা খলাকতুল আফলাক। যে নবীকে দুনিয়ায় না পাঠালে আল্লাহ পাক হয়তো কোনো কিছুই তৈরি করতেন না। ওই নবীর শানে দরুদের অংশ কালিমাতুশ শুকুর আদায় করলাম। নবীর দরুদের অংশ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। যেই আল্লাহর নবীজির চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যেত। যেই রহমতে আলম নবী দুনিয়ায় না আসলে কোনো কিছুই হইত না, ঠিক কিনা? আসমান জমিন লৌহ কলম আমি আপনি কোনো কিছুই হইত না। এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসালামের কাছে কিছু সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আজমাইনেরা থাকতেন। সুখে দুঃখে আপদে বিপদে খাইয়া না খাইয়া সর্বহালাতে
নবীর কাছে থাকতেন, যাদেরকে আহলি বায়াত বলা হতো। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবীজির দরবারে কিছু সাহাবী বসতেন, আর নবীর সাহাবীরা আল্লাহর নবীর কাছে থেকে সমস্ত কিছু জানতেন, শুনতেন, সেই অনুপাতে চলার চেষ্টা করতেন। তারা জীবন গড়েছে এক নিষ্ঠার সাথে। আল্লাহর নবী যে কথাগুলি আল্লাহর তরফ থেকে আসে, ওই কথাগুলার উপরে তারা আমল করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে তারবিয়াত তাওয়াজ্জুহ দিতেন। ওয়াইনা নামে এক ব্যক্তি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া বলল, আব্দুল্লাহর বেটা, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আলামিন সত্য কথা বলেন এবং আমরা বিশ্বাস করি, তবে আপনার কাছে কিছু গরিব সাহাবীরা আছে, যেই গরিব সাহাবীদের চেহারার মধ্যে পুরাতন একবারে নোংরা পোশাক, পুরাতন পোশাক, আর তাদের শরীর মলিন এবং শরীরের দুর্গন্ধ, পোশাকের দুর্গন্ধ পাওয়া যায়। আপনি যদি ওনাদেরকে আপনার দরবার থেকে বিতাড়িত করে দেন, তাহলে আমাদের এই দেশের ভিতরে যারা লিডার পারসন, ওয়াইনার নামে এই বেদিন গিয়া বলে লিডার পারসন যারা, এই সমস্ত লোকগুলো আপনার কাছে আসবে এবং তারা ইসলাম কবুল করে ঈমান আনবে, আল্লাহর উপরে ঈমান আনবে। সুবহানাল্লাহ। খুব গভীর মনোযোগ দেন। আল্লামা ইমাম বগবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, লিখেছেন, এই আয়াতের শানে নজুল, এই আয়াতের অনেক একাধিক শানে নজুল আছে, সামান্য একটু কথা তুলে ধরলাম। খুব খেয়াল করেন, আল্লাহর নবীজির কাছে যখন এই কথা প্রস্তাব রাখলেন, আল্লাহর নবীজির কাছে আল্লাহ রব্বুল আলামিন জিবরিলকে পাঠাইয়া দিলেন। জিবরিল আল্লাহর নবীজির কাছে জিবরিলকে পাঠাইয়া দিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে এসে নবী জানাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে যেই সমস্ত সাহাবীরা আছে, গরিব মানুষেরা আছে, নোংরা পোশাক জামা কাপড় হতে পারে, দুর্গন্ধ হতে পারে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের হুকুম বিধান এবং আল্লাহর জিকিরে তারা মশগুল থাকে। ওর ভিতরে যেমন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা চাদর গায়ে দিয়া ওই গরিব যারা অসহায় ছিল তাদের ভিতরে ঘুমাইয়াছিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু শরীরের মধ্যে যে চাদরটা ছিল, এই চাদরটা একবারে অল্প দামি চাদর, অপরিষ্কার চাদর, ময়লাওয়ালা চাদর। আর এই বিধর্মীদের ভিতর থেকে বড় বড় লিডার পার্সনের মানুষেরা এসে বলতো যে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আপনার কাছে এই সমস্ত লোকজন থাকেই, কিন্তু আমরা যখন বসবো ওই টাইমে এদেরকে বিদায় করে
অন্য জায়গায় দিবেন, আর আমরা এসে বলবো, আমরা কথাবার্তা করবো যত সময়, যতটুকুন টাইম আমরা আপনার কাছে থাকবো, এতটুকুন সময়ে এই গরিব মানুষেরা থাকতে পারবে না। জোরে কর নাউযুবিল্লাহ। যারে কালব যারে নেকিউ কি দরইয়ার, যারে কালব যারে নেকিউ কি দরইয়ার, দে মহক হারগিজ না দানি এতেবার, দে মহক হারগিজ না দানি এতেবার। আল্লাহু আকবার বলেন। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখে যে যেই আতর যার ভিতরে শিশিতে রাখা হয় আতর দানি বলে, সুরমা যার ভিতরে রাখা হয় সুরমা দানি বলে, তেল রাখা হইলে তেল দানি বলে, স্বর্ণ রাখা হইলে স্বর্ণ দানি বলে। এই জন্য এই কথাটা অনেক গুরুতর কথা আছে, এর ভিতরে রহস্য আছে। আমার মসজিদের মুক্তাদি যারা কিনারা অনেক সময় শুনছেন আলোচনাটা, তারপরেও কিছু বাহিরের মানুষ আল্লাহর বান্দারা এসেছে একটু স্লাইড ধাক্কা দিয়ে যায়, সামান্য একটু বলে যায়, আপনার বাড়িতে যদি 5টা বাস্কর থাকে, 4টে বাস্কর নতুন, হয়তো 1500, 2000, 5000 টাকা দামের, আর একটা বাস্কর পুরাতন বাস্কর, এই বাস্করটার ভিতরে যদি আপনি 10 ভরি স্বর্ণ রাখেন, চোরে যদি ডাকাতে যদি ওই নতুন বাস্কর গুলা নিয়ে যেত, কোনো আফসোস হতো না। কিন্তু এই পুরাতন বাস্কর দুনিয়ার বাড়ির কেউ যদি না জানে, ফ্যামিলির কেউ না জানে, গ্রামবাসী না জানে, আপনি জানেন যে এই বাস্করটা এখন কত বড় দামি বাস্কর, ঠিক কি নেবে? দুনিয়ার কেউ জানে না, গ্রামবাসী জানে না, দেশবাসী বাড়ির মানুষ অনেক জানতে পারে নাও পারে, কিন্তু এই বাস্করটা এখন কত বড় দাম। 5000 টাকা দামের নতুন বাস্করের চাইতে এই 500 টাকা দামের ময়লাওয়ালা ভাঙ্গা চূড়াই এই বাস্করটা এখন 10 লক্ষ 20 লক্ষ টাকা দাম। এই বাস্করটার ভিতরে অনেক জিহার গহনা যাত্রা সোনা দানা টাকা পয়সা থাকলে এই বাস্করটার দাম ওই রকম। চোরে ডাকাতে যদি হয়ে যেত তাহলে এই বাস্করটা নিলে অনেক সময় সেন্সলেস হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, যায় কি যায় না, মানুষ এরকম করে যায়। কিন্তু ওই নতুন বাস্কর গুলা চোরে ডাকাতে নিয়ে গেলে পারে ওই রকম হতো না, কত আফসোস হতো না, সেন্সলেস হতো না। যার কারণে আল্লাহ রব্বুল আলামিন চেহারা দেখবেন না, সুরাত দেখবেন না, লিবাসুকুম সুওয়ারুকুম লিবাসুকুম, চেহারা সুরত দেখবেন না। বুখারীর মধ্যে আছে হাদিসটা, আমি ওদিকে যাব না, সংক্ষিপ্ত একটু ধাক্কা দিয়ে গেলাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন তার দিল, কলব, অন্তর। বান্দা যদি আমল করে, বান্দার কলব দেখবে, চেহারার সৌন্দর্য দেখবে না, পোশাক পরিচ্ছদ দেখবে না। যদি আপনি ছেঁড়া ফাড়া জামা গায়ে দেন, ময়লাওয়ালা জামা গায়ে দেন, ব্যবহার করেন, ছেঁড়া জুতাও যদি মুসির দোকান থেকে সেলাই করে পরেন, পায়ে লাগান, এরপরে আল্লাহ আপনার অন্তর কলব দেখবে। যার কলবের মধ্যে আল্লাহর ইশক আছে, ইবাদত বন্দেগী আছে আল্লাহর কাছে, ওই ভাঙ্গা বাস্করে সোনা দানা থেকে যেমন নতুন বাস্করের চাইতে ভাঙ্গা বাস্করের দাম বাড়িওয়ালার কাছে বেশি, আমার আল্লাহর কাছে যেই মানুষের ভিতরে ইবাদত আছে ওই মানুষের দাম আল্লাহর কাছে অনেক অনেক বেশি। চেহারার দাম, পোশাকের দাম না। এই জন্য আল্লাহর ইবাদত বন্দেগী করা লাগবে বেশি বেশি। আল্লাহর বন্দেগী ইবাদত যারা করে আল্লাহর কাছে ওই রকম দামি হয়ে যায়। তাফসিরে মাজাহারির মধ্যে 260 পৃষ্ঠার মধ্যে এই আলোচনাটা আছে। তাই আমার আর অন্য কিছু আলোচনা ছিলাম, বলার সুযোগ হবে না। মায়া সে কে মাওলা হুয়া, माया से क्या मौला हुआ इसके निराला, इसी जुमला मिसके तजल्ली से नूरे उजाला, इसी जुमला मिसके तजल्ली से नूरे उजाला। করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা, আল্লাহর গোলামরা খুব খেয়াল করেন, ওই সময়
অনেক অতীতের কথা। আল্লাহর 3 বান্দা খুব অভাব অভিযোগ দেখা দিচ্ছে, মহামারী, বিশাল বড় অভিযোগ, বিশাল বড় অভাবের কারণে 3 জন ব্যক্তি তিনারা অন্যদিকে রওনা হলেন যে আমরা আমাদের বাড়ি চালাবার জন্য কোনো কর্ম বা কোনোভাবে কোনো কিছু খাবার পত্র জোগাড় করা যায় কিনা। তাফসিরে জালালাইনের মধ্যে বা অন্যান্য তাফসিরের মধ্যে কথাটা আছে। 3 জন ব্যক্তি রওনা হয়ে গেলেন। 3 জন ব্যক্তি যাইতে যাইতে ঝড় সাপট বৃষ্টি, প্রচুর ঝড় সাপট বৃষ্টি শুরু হয়ে গেল। এই 3 বন্ধু মিলে তারা পাহাড়ের গুহার মধ্যে পালাইলেন, লুকাইলেন পাহাড়ের গুহার মধ্যে গিয়া। তারা এমনি করে দেখছে আত্মগোপন করি, ঝড় বৃষ্টি যখন চলে যাবে তখন আমরা বের হয়ে কাজের সন্ধানে যাব, কিছু রিজিকের সন্ধানে যাব। 3 বন্ধু মিলে গুহার ভিতরে যখন গেছে, এরপর ঝড় বৃষ্টির কলবে পড়ে উপরের থেকে, পাহাড়ের উপর থেকে বিশাল বড় একটা পাথর আস্তে আস্তে ঘুরে এসে ওই গর্তের মুখের, গুহার মুখের সাথে লেগে গেল। ওই পাথরটা এত বড়, 3 জনের শক্তি দিয়া ওটা গড়াইয়া হটাতে পারলো না, এবং আলো যেন তার ভিতরে প্রবেশ করতেছে না, অন্ধকার আচ্ছন্ন হয়ে আছে। সময় নাই, কথাটা একটু শর্টকাটে কিছু রেখে বাদ রেখে ইশারার উপর কিছু আলোচনাটা করি, অল্প সময় আলোচনাটা শেষ করি। এরপর 3 ব্যক্তি বলল যে আমরা চলা পরামর্শ করে দেখি কিভাবে কি করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোন ব্যবস্থা করে, দেখি কোনো আমাদের ফায়সালা হয় কিনা, আমাদের কি আমল আছে। একজন একজন করে এই আমলের বলে ঠিক আছে। এরপর আমরা দেখি কে কি আমল করেছে, আল্লাহর কাছে আমলটা আল্লাহর কাছে কবুল হয় কিনা। পরে আল্লাহর কাছে কবুল, কার মোনাজাত, তার দরখাস্ত আল্লাহর কাছে কার দোয়া কবুল হয়। বলতেছে একজন ভাই, আমি কিছু মানুষ দিয়েছিলাম কর্ম করার জন্য, একজন লোক অর্ধেক দিন কর্ম করে চলে গেছে, পয়সাটা নেয় নাই, অথবা মতান্তরে একটা দিনের কিছু পয়সা রেখে গেছে। উনি পয়সা আমার কাছে যা পারিশ্রমিক হাদিয়া পাচ্ছিল তা নেয় নাই, চলে গেছে। বহুদিন চলে গেল, আমি ওই পয়সাটা দিয়ে একটা বকরির বাচ্চা কিনলাম, ছাগলের বাচ্চা কিনলাম। ওই বকরির বাচ্চাটা পালা পুষে করতে করতে একটা পাল হয়ে গেল, বিরাট একটা পাল হয়ে গেল। বহুদিন পর বার্ধক্যের জীবনে বৃদ্ধ বয়সে চলে গেছে, মানুষটা আসলো আমার কাছে। আসবার পরে আমি আমার কাছে পরিচয় দিতে চাই, চিনতে পারলাম না। পরে বলল দেখেন আপনার কাছে কিছু পারিশ্রমিক পাই। পরে পরিচয় যা যখন অ্যাড্রেসটা দিল তখন আমি চিনতে পারলাম হ্যাঁ আছে। বলে ভাই তাহলে আমার পারিশ্রমিকের হাদিয়াটা কি আমাকে দিয়ে দিবেন? আমি অসময় হয়ে গেছি, বার্ধক্যের জীবনে চলে গেছি, আমি কোনো কর্ম করতে পারি না। বলে ঠিক আছে তোমাকে দিয়ে দেব, আসো। এই মুহূর্তে ডেকে আমি যুবক তখন কি করছিলাম যে ওই মানে কাজের পারিশ্রমিক দিয়া আমি একটা বকরি কিনছিলাম। এটা এই যতগুলি বকরি আছে এই দলটাই বাগানটা এটা সম্পূর্ণ তোমার টাকার, তুমি নিয়ে যাও। তো আমি এইটা তাকে ফেরত দিয়ে পেলে পুষে দিয়েছিলাম। আল্লাহ এটা যদি তোমার কাছে পছন্দ হয় তাহলে তুমি কবুল করে নাও। আল্লাহ পাক কবুল করে একটু সরাই দিলেন পাথর, আর এমনি ভাবে সূর্যের তাপ অথবা মানে এমনি ভাবে একটু আলো, মানে একটু ফাঁকা হয়ে গেল পাথরটা, আলো ভিতরে ঢুকলো। সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তি বলতেছে আমার একটা আমল আছে, আল্লাহ যদি কবুল করে দেখি এইটার উপর আল্লাহর আলিশান দরবারে, মহান দরবারে মোনাজাত করি, মহান আল্লাহ কি করে। এরপরে উনিও দোয়া করলেন যে আমার কাছে একটা মহিলা আসে, আসবার পরে মহিলাটা কিছু চায় আমার কাছে কিছু হাদিয়া তুহফা চায়। আমি তাকে বললাম দিতে পারি তোমার দেহের বিনিময়, কথা খুব শর্টে আনলাম, দেহের বিনিময় দিতে পারি। বলে দেহের বিনিময়
এরপরে সে চলে যায়, আবার আসে, আবার চলে যায়, আবার আসে, চলে যায়। এক পর্যায়ে কয়েকবার আসে, কয়েকবার চলে যায়। এই অর্থশালী ব্যক্তিত্ব এই মানুষের কাছে, এই লোকের কাছে টাকা ছিল, সে দেয় না যে আপনার দেহ আমাকে যদি দেন ভোগ করার জন্য, তাহলে আপনাকে আমি টাকা কিছু দিয়ে দেব। এই মহিলার কোনো টাকা করি যখন দেওয়া হয় না, মহিলা চলে গেল। এক পর্যায়ে কিতাবের মধ্যে, জালালাইনের মধ্যে লিখছে যে এমনি করে নিয়ে স্ত্রী যায় বাড়িতে, স্বামীর কাছে বুঝলো তার সন্তানাদিদেরকে নিয়ে জীবিকা নির্বাহ করতে পারে না, একদম অসহায় পড়ে গেছে, একবারে শোচনীয় অবস্থায় পড়ে গেছে, একবারে দুস্থি অভাবী মহিলা। স্বামী অর্ডার দিলেন না, কয়েকদিন যাবৎ পর্যন্ত অনাহারে থাকা মানুষটা কি করবে যে তোমার ইচ্ছার উপরে নির্ভর। মহিলাটা কাঁপতে কাঁপতে তার কাছে গেছে, এক পর্যায়ে তার লোম খারাপ হয়ে গেছে, শরীর কাঁপতেছে, কম্পমান হচ্ছে। এই লোকটা ডাক দিয়ে বললো যে তুমি কাঁপো কেন রে মহিলা, তোমার তো বাচ্চা কাচ্চা আছে, তোমার তো কাঁপার প্রয়োজন নাই। ইশারার উপর কথাটা বললাম, মজা মেয়েতে তো তোমার সঙ্গে কোনো অসুবিধা হবে না, কেন তুমি কাঁপাকাঁপি করতেছো বা এরকম মানে ভয়ে কম্পিত হচ্ছ? বলছে যে আমার এই দেহ এক আমার স্বামী ছাড়া কেউ জীবনে দেখেনি, আর আমার স্বামী ছাড়া আমার ইজ্জতের কোনো মানে এরকম ক্ষতি করে নাই, বা আমি কোনদিন এরকম কিছু করি নাই। আল্লাহ বলেছে মহিলাদের যদি এই ইজ্জতের এমনি ভাবে তারা যদি জামিনদার হতে পারে, নবী বলে জান্নাতের জামিনদার আল্লাহর নবী তার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ তার জন্য জান্নাতের জামিনদার হবে। দুইটা শর্ত আছে। আর জিন্দেগিতে কোনদিন ওই মহিলা যদি আল্লাহর আলিশান দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে বিবি বাল বাচ্চা কাচ্চা বাঁচাবার জন্য বিপদে পড়লে যদি দোয়া করে, আল্লাহ পায় ওই স্ত্রী দুনিয়ায় বেঁচে আছে, ওই স্বামী যদি তার হাজবেন্ড যদি মারা যায়, ইন্তেকাল করে, বাড়ির ভিতর অন্দর মহলের ভিতর বসে থেকে আল্লাহর আলিশান দরবারে নামাজের পরে হাত উত্তোলন করে যদি দোয়া করে, আল্লাহ কয় তার চোখের এক ফোঁটা পানি ব্যথা যাবে না। মা চুয়াঙ্গে কত যখন আমি জানি, জারি নাই তু জারি মি কুনি, জারিয়ে মা সদলিলে যেতে বার, হাসনতে মা সদলিলে ইখতিয়ার। আল্লাহ কয় আমি ওই বান্দা বান্দির সাথে কান্দি যে আমার পাওয়ার জন্য কান্দে। এই জন্য তোমরা কম কম করে হাসো আর বেশি বেশি করে কান্দো। আজকাল তো ওয়াজের স্টেজের উপরেও খালি হাসি আর হাসি, ঠিক না ঠিক? বহুত কথা মনে পড়ে, কিন্তু আসলে তো এইরকম করা যাবে না। আল্লাহর কাছে ওই মানে মানুষটা কিছু হাদিয়া দিয়ে দিয়ে আল্লাহর কাছে বললো আমি তার সাথে কোনো জেনা ব্যভিচার খারাপ আচরণ করি নাই, দিয়ে দিছি, আল্লাহ এর দ্বারা যদি কিছু সওয়াব হয় আমাকে দিয়ে দাও।